হঠাৎ করে অনেক পিঠা খেতে ইচ্ছা করছিল। আম্মুকে শুধু একবার ফোন করে বলেছি, "আম্মু পিঠা খাবো।" আম্মু তো তাড়াহুড়ো করে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর আজকে হচ্ছে সারাদিন কী করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকালই নাস্তা করতে বসে গিয়েছি। এই যে এখানে 2টা পাটিসাপটা পিঠা নিয়েছি আর তার সাথে ছিল দই। আর আম্মুকে বলেছিলাম আম্মু খুবই পিঠা খেতে ইচ্ছা করছে। আব্বুও সেই মুহূর্তে ঢাকা আসবে সেই ইয়াতে আম্মু সকাল সকাল তাড়াহুড়ো করে উঠে তারপরে এই পিঠাগুলো বানিয়ে আব্বুর কাছে পাঠিয়ে দিয়েছিল সেই দিন। আর আব্বু নিয়ে এসেছিল আর আব্বু গ্রাম থেকে যেই শাকগুলো নিয়ে এসেছিল আর এই লাল শাকগুলো এত বেশি ভালো ছিল, মানে দেখেই বোঝা যাচ্ছে খুবই টাটকা ফ্রেশ ছিল। আর গ্রামের সবজিগুলো কিন্তু অনেক টাটকা ফ্রেশ থাকে। তারপরে হচ্ছে আব্বু তো এগুলো সব নিয়ে এসেছিলো আর সেদিন আর কিছু রান্না করা হয়নি, সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে শাকটা আজকে ভাজি করব, এর জন্য শাকটা প্রথমে বেছে তারপর ধুয়ে কেটে নিলাম। তারপর শাকটা ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে ভাত বসিয়ে দিব। আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়ে সব বাকি কাজগুলো করে নিব। আর ভাতটা বসিয়ে দিলে এদিক দিয়ে ভাত হতে থাকে, সেই ফাঁকে আমার সবগুলো কাজও হয়ে যায়। তারপরে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর এখানে হচ্ছে কিছু আলু কেটে নিয়েছি। আজকে হচ্ছে লাল শাক, তারপরে মুরগির গোস্ত আর আম্মু হচ্ছে গ্রাম থেকে তিল ভর্তা করে পাঠিয়ে দিয়েছিল আব্বুর কাছে। আর আম্মুকে সেদিন বলছিলাম আম্মু খুবই ভর্তা খেতে ইচ্ছা করছে, কিন্তু শিলপাটা কিছুই নেই, ব্লেন্ডারে কি আর ভর্তা করে খাওয়া যায় সেরকমভাবে। আম্মুকে শুধু একবার বলাতে আম্মু এরকম অনেকগুলো পেঁয়াজ রসুন তারপরে জিরা, এখানে দারচিনি এলাচ সব মশলা বেটে পাঠিয়েছে। তার পাশাপাশি হচ্ছে অনেকগুলো তিলও ভর্তা করে পাঠিয়েছে। আর আমার কাছে তিল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে তো আম্মুকে ফোন করে বকা দিচ্ছিলাম যে তুমি কেন এত কষ্ট করে এতগুলো পেঁয়াজ রসুন বেটেছো, আবার জিরা মশলা এগুলো সব বেটেছো, আবার তারপরে তিল ভর্তা করে দিয়ে পাঠিয়েছো। তারপরে হচ্ছে এই তো মায়েদের ভালোবাসা তো এমনই হয়, তাই না? মানে মেয়েরা একবার মুখ ফেটে যা বলবে মারা সেটাই করার চেষ্টা করবে। আর এদিক দিয়ে লাল শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হচ্ছে তেলের উপরে ফোড়ন দিয়ে দিচ্ছিলাম একটু। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি, এগুলো সব তেলের উপরে এখন ভেজে নিব। আর আমি শাকটা এইভাবে ভাজি করলে বেশি মজা হয়। আর এই তো হালকা একটু বেরেস্তার মতন হয়ে এসেছে, এখন শাকটা দিয়ে দিব। আর শাকে শুধু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর কোনো কিছুই দিইনি এখানে। আবার এই তো এখন ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর শাকটার কালার এতটা ভালো হয়েছিল, অনেক লাল হয়েছিল। আর শাকটাও খুবই মজা ছিল। আর এদিক দিয়ে পরে ফ্রিজ হাতিয়ে বের করতে মানে কি যেন বের করতে গিয়েছি, ফ্রিজে পরে দেখেছি আদাগুলো পচে যাচ্ছিলো। তারপরে এখন আদাগুলোকেও ব্লেন্ড করে নিব। আর কেটে নিয়েছি, এখানে তাও হাফ কেজির মতন আদা ছিল। তারপরে এখন আদাগুলো ব্লেন্ড করে এখন রান্না করতে চলে এসেছি। প্রথমে হচ্ছে আলুগুলোকে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। আর এইভাবে হচ্ছে মুরগির গোস্ত রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। বেশি করে আলু দিয়ে আলুটাকে হালকা বাদামি কালার করে কড়া করে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিলে তরকারিটা খেতেও যেরকম মজা হয় আর আলুটাও ভালোই লাগে খেতে। তারপরে তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে এখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে তারপরে এখানে সেই আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে আম্মু যেই মশলাগুলো বেটে দিয়েছিল সব মশলাই অল্প অল্প করে এখানে দিয়েছি। সব মশলাগুলো দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে হলুদ মরিচ তারপর লবণ একসাথে সব মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর এই তো এখানে দারচিনি এলাচ তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে নিলাম। এগুলো দেওয়ার পরে মশলাটা যখন ভালোভাবে কষিয়ে নিব, তারপরে হচ্ছে এখন এখানে মুরগির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। মুরগির গোস্তগুলো দিয়ে ভালো করে মশলার সাথে 2-3 বার করে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার সময় আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আম্মুকে শুধু যদি একবার বলি যে আম্মু এটা খেতে ইচ্ছা করছে ওইটা খেতে ইচ্ছা করছে, গ্রাম থেকে যদি কেউ আমাদের মানে ঢাকাতে আসে আমাদের বাসায়, অবশ্যই আম্মু সেগুলো যতই কষ্ট হোক না কেন সব কিছু তৈরি করে পাঠাবে। সেদিন তো আপনাদেরকে বললামই আব্বু হঠাৎ করে ঢাকা আসবে। তারপরে হচ্ছে আম্মুকে শুধু একবার বলেছে যে ধরেন আজকে আসবে, গতকালকে রাত্রেই বলেছে যে ঢাকা যাবে। সেই দিন রাত্রে সারাটা দিন আম্মু হচ্ছে দই বসিয়েছিল,
তারপরে পিঠা বানিয়েছে, এই মশলাগুলো বেটে দিয়েছে, কচুর শাক রান্না করে দিয়েছিল, তারপরে হচ্ছে তিল ভর্তা করে দিয়েছিল আর অনেক কিছু দিয়ে পাঠিয়েছিল। তারপরে এই তো এখন হচ্ছে সব রান্না বান্না শেষে এখন খাওয়া দাওয়া করে নিব। আর আজকে খাওয়া দাওয়াটা অনেক বেশি মজা হয়েছিল, মানে সব কিছু অনেক ভালো হয়েছিল। লাল শাক, তারপরে তিল ভর্তা, মুরগির গোস্ত। আমি তো তিল ভর্তা লাল শাক দিয়ে বেশি ভাত খেয়ে ফেলেছি আজকে। তিল ভর্তাটা যেমন মজা হয়েছিল তেমনি গরম ভাত দিয়ে খেতে আরও বেশি ভালো লাগছিল। আর ধোয়া ওঠা গরম ভাতে এরকম লাল টকটকে শাক দিয়ে খেতে ভালোই লাগে। সবগুলো ভাত লাল হয়ে গিয়েছিল। আর এরকম লাল শাকই আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। সেদিন হচ্ছে বাজার থেকে লাল শাক কিনে এনেছিল, শাকটা একদমই ভালো ছিল না, ভাত তো লাল হয়নি, শাকগুলো কেমন যেন ছিল, একদমই মোটেও ভালো লাগেনি। তারপরে তো শাক দিয়ে ভর্তা দিয়ে খাওয়ার পরে এখন হচ্ছে মুরগির গোস্ত নিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।